হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হোসেন। আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন কিছু ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দিই। তো আজকে আমরা মূলত যেই ডিভাইসটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, এটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক্যাল রিলে। এটা একটা রিলে। এটার কাজ কী এবং কোথায় ব্যবহার হয় এটা আমরা অনেকেই জানি না। এটা সম্পর্কে আমি একটু বিস্তারিত বলতেছি। মানে এটি একটি বৈদ্যুতিক সুইচ। আপনারা যেটা দেখতেছেন এটা একটি বৈদ্যুতিক সুইচ, যা মূলত একটি ছোট ভোল্টেজ বা কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই রিলেটা এটি মূলত একটি বড় সার্কিট চালু বা বন্ধ করতে বা করার সময় এই রিলেটা ব্যবহার হয়। এখন আসি যে এই রিলেটার কাজ কী। যেমন ধরেন, যখন আমরা এই কন্ট্যাক্টগুলো দেব এবং রিলেটা কাজ করা শুরু করবে, তখন কি হবে যে যখন এর কয়েলে একটি নির্দিষ্ট ভোল্টেজ, যেমন ধরেন যদি আমরা 12 ভোল্টেজ ডিসি প্রয়োগ করি, ডিসি প্রয়োগ করা হলে তখন এটি ভিতরে একটা চুম্বকত্ব তৈরি করে। আর এই চুম্বকত্বটা ধাতব আর্মেচারকে আকর্ষণ করে, যা এক বা একাধিক সুইচ যেগুলো আছে সেগুলোর সাথে কন্ট্যাক্টকে পরিবর্তন করে, এবং এর ফলে হয় কি যে ভিন্ন ভিন্ন সার্কিটে কারেন্ট বন্ধ বা চালু হতে পারে। এই ম্যাগনেটিক্যাল রিলেটা দিয়ে আমরা এটা করতে পারি। এখন আসি যে আমরা এটা কোথায় কোথায় এই রিলেটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। যেমন হোম অটোমেশনে এটা ব্যবহৃত হয়। এই রিলেটা বিশেষ করে হোম অটোমেশনে, যেমন এসি লাইট বা ফ্যান কন্ট্রোল করতে, আইওটি ডিভাইস থেকে হাই পাওয়ার অ্যাপ্লায়েন্স কন্ট্রোল করতে এটা ব্যবহার হয়। পাওয়ার সিস্টেমের লোড শিফটিং, ওভারলোড প্রোটেকশন, ব্যাটারি চার্জ কন্ট্রোল সার্কিট এটা ব্যবহার হয়। অটোমোটিভ সেক্টরে যেমন হেডলাইট, হর্ন, ফ্যান কন্ট্রোলে এটি ব্যবহার হয়। তারপরে হচ্ছে গিয়ে যদি আমরা ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্যানেলে এটা খুব বেশি ব্যবহার হয়। এই রিলেগুলো খুব বেশি ব্যবহার হয়। 240 ভোল্টের একটা রিলে। যেমন ধরেন অটোমেশন কন্ট্রোল সার্কিট যেগুলো আছে, মেশিনের যে অটোমেশন করা হয় সেইগুলোতে এই রিলে ব্যবহার করা হয়। মোটর কন্ট্রোল সিস্টেমে এটা ব্যবহার করা যায়। মেশিনে স্টার্ট এবং স্টপ সিস্টেম মেনটেন্যান্সের জন্য এটা ব্যবহার করা যায়। সো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, এবং লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।